বেরিয়ে এলো আসল ঘটনা। পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন গুড়িয়ে দেওয়ার যে রণকৌশল ফাঁদে আটকে দিয়েছে ইংল্যান্ড, এবার ফাঁস করলো ইংল্যান্ড অধিনায়ক। পাল্লেকেলের আলো ঝলমলে মাঠে হাজারো চোখ তাকিয়েছিল প্রতিটি বলের দিকে। টান টান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই, আর সব শেষে সেমিফাইনালের দরজা খুলেছে ইংল্যান্ডের জন্য, বন্ধ হতে চলেছে পাকিস্তানের জন্য। কিন্তু কিভাবে? সেই কিন্তুটা এবার প্রকাশ করলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। ম্যাচ শেষে তিনি জানিয়ে দিলেন সেই রহস্য যেটি পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্নকে ফাঁদে আটকে দিয়েছে। ব্রুক জানান, এটি ছিল একটি কৌশলগত রান পরিকল্পনা, যেখানে প্রতিটি রান, প্রতিটি শট, প্রতিটি ওভারেই পরিকল্পিত। পাকিস্তানকে মানসিকভাবে চাপে ফেলেই তৈরি হয়েছিল জয়। পাকিস্তানের প্রথম ব্যাট করে 165 রান তুললেও ইংল্যান্ডের ইনিংস শুরুতেই নাটক। প্রথম বলেই উইকেট হারানো, একের পর এক ব্যাটার পতন। পাওয়ার প্লেতে পাকিস্তানকে চাপে ফেলার জন্য অধিনায়করা ব্যবহার করেছিলেন তাদের পরিকল্পনা। প্রতিটি বলেই চাপ বাড়ানো, রান খরচ করা, উইকেট নেওয়া, সবই ছিল পরিকল্পিত। ব্রুক বলেন, আমরা শুরু থেকে মানসিক চাপ তৈরি করতে চেয়েছি। পাকিস্তান আক্রমণাত্মক খেলবে, সেটাই তাদের শক্তি, কিন্তু আমরা সেটা কাজে লাগিয়ে তাদের ছন্দ নষ্ট করেছি। প্রতিটি ছোট ছোট সিদ্ধান্ত, একটি ছোট যুদ্ধ মিলে পাকিস্তানকে ফাঁদে আটকে দিয়েছে। ম্যাচের নাটকীয় মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে। সাহেবজাদা ফারহান 50 করেছিলেন। বাবর আজম খেলে দলকে সামলানোর চেষ্টা করেছিলেন। ফখরুজ্জামান, সাদাব খান সবাই চেষ্টা করলেও ইংল্যান্ডের পরিকল্পনার কাছে তাদের সব স্বপ্ন ভেঙে গেছে। ব্রুক আরও জানান, শেষ দিকে তার সেঞ্চুরি কেবল রান যোগ করার জন্য নয়, পাকিস্তানের মানসিক চাপ বাড়ানোর জন্য। প্রতিটি চার, প্রতিটি ছক্কা, প্রতিটি চাল সবই ছিল পরিকল্পিত কৌশল। পাকিস্তানের ব্যাটাররা খেলেছে, কিন্তু তাদের ছন্দ ভেঙে গেছে। প্রতিটি সিদ্ধান্তই তাদের সেমিফাইনাল স্বপ্নকে আরও দূরে ঠেলে দিয়েছে। শেষ পর্যন্ত 19 ওভারে ইংল্যান্ড 8 উইকেটে 162 রান তাড়া করে জয় নিশ্চিত করেছে। পাকিস্তানের হেরে গেছে, কিন্তু শুধুই ব্যাট বা বোলিংয়ের কারণে নয়, ব্রুকের কৌশল, মানসিক চাপ এবং পরিকল্পিত রান কৌশল মিলিয়ে পাকিস্তানের স্বপ্নকে ফাঁদে আটকে দিয়েছে। এই ম্যাচে শুধু হারের গল্প নয়, এইটি কৌশল, পরিকল্পনা, মানসিক চাপ এবং ক্রিকেটের অসাধারণ কৌশলের একটি চমকপ্রদ প্রদর্শনী। পাকিস্তান হেরেছে, কিন্তু এই হারের অন্তরালে লুকিয়ে আছে ইংল্যান্ডের বুদ্ধিমত্তার তাণ্ডব। এখন মাঠে পাকিস্তানের চোখে দেখা যায় শুধু হতাশা, হৃদয়ে ব্যথা আর মাটিতে পড়ে থাকা স্বপ্নের টুকরো। অধিনায়ক সালমান আলী আগা এবং খেলোয়াড়রা জানে, এই হারের সঙ্গে কেবল রান বা উইকেট হারানো হয়নি, হেরেছে তাদের সেমিফাইনালের স্বপ্ন, হারিয়েছে সে উত্তেজনা যা আজও মাইলের পর মাইল ধরে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যেতে পারত বহুদূর। তবুও চোখে ধোয়া, হৃদয়ে ব্যথা, সবকিছু মাঝেও লুকিয়ে আছে এক অদম্য সাহস। পাকিস্তান জানে, আজ হেরে গেলেও তারা আবার উঠবে, আবার লড়বে, আবার স্বপ্নের জন্য প্রস্তুত হবে। কারণ ক্রিকেটের মানে শুধু জয় নয়, লড়াই এবং ফিরে আসার হিম্মত। সত্যিই আজ পাকিস্তানের স্বপ্ন ভেঙেছে, চোখ ভিজেছে, হৃদয় ব্যথিত, কিন্তু আগামী দিনের লড়াইয়ে আগুন আজ থেকেই জ্বলে উঠবে। সামনের মাঠে পাকিস্তান আবার ঘুরে দাঁড়াবে।